রাজুদা, আজকের অফিসিয়ালি আইএসএল এর জন্য তোমরা ওয়েলকাম, মানে বিষয়টা হয়ে গেল, আইএসএল থেকে ওয়েলকাম জানালো তোমাদেরকে। প্রথমত এই অনুভূতিটা বারে বারেই শেয়ার করেছো তোমরা এই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে, থেকে আজকে অফিসিয়ালি যখন হয়ে গেল বিষয়টা, তখন যদি একটু সেটা শেয়ার। দেখো, এটা আজকে আমরা 5টার সময় জানতে পারলাম থ্রু ওয়েবসাইট FSDL এর এখান থেকে যে আমাদের অফিসিয়ালি যেটা আছে আইএসএল এ আমরা মানে ফাইনাল হলো যে আমরা আইএসএল এ পার্টিসিপেট করব, এটা ওরা জানিয়েছে। এটাই হলো মেন। এরপরে দলও তো অনুশীলন করছে, সবকিছুই হচ্ছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, তাদের ডুরান্ট মোটামুটি ইস্টবেঙ্গলের যাত্রা শেষ, মোহনবাগান এখনো রয়েছে। সেক্ষেত্রে তোমরা কতটা, মানে এই আইএসএল দল যেভাবে এখনো পর্যন্ত না খেললে বোঝাটা মুশকিল, যেটুকু দেখোছো সেটুকু কেমন তোমরা দেখছো যে এই দলটা পাল্লা দেবে মোহনবাগান ইস্টবেঙ্গলকে? 100% পাল্লা দেবে। দেখো, আমরা হয়তো দেরিতে স্টার্ট করেছি, কারণ একটাই যে তোমরা জানো যে আমাদের এখানে কিছু ইনভেস্টার নিয়ে সমস্যা হচ্ছিল, সেটা আমাদের মোটামুটি ঠিক হয়ে গেছে, একটা জায়গায় চুক্তিতে চলে এসছে। প্র্যাকটিস আমাদের অবশ্যই আমরা লেটে স্টার্ট করেছি, কিন্তু যেভাবে টিম প্র্যাকটিস করছে আশা করছি যে আমরা ভালো একটা ফল করব। আর এটাও বলে দিচ্ছি, আমরা চ্যাম্পিয়নে লক্ষ্য তো থাকবে, কিন্তু আমরা এতটা না যে আমরা একদম নিচনে থাকবো। আমরা 1 to 4 হয়তো থাকতে পারবো, এইটুকু আমাদের বিশ্বাস আশা আছে। কারণ ফার্স্ট টাইম যে কোনো টিম উঠতে গেলে যে কোনো লিগে একটু সমস্যা হয়, ইউজ টু হতে অসুবিধা হয়, কিন্তু আশা করছি আমার মনে হয় টিমটা ভালো একটা জায়গা থাকবে। সেটা কোচ ডিসাইড করবে যে কোন কোন প্লেয়ার যাবে না যাবে, কিন্তু হ্যাঁ আমরা এখানে টিম পাঠাচ্ছি, এখানে টিম যাবে। এবং ওই ওয়াইনাডের ওই রিলিফের জন্য এটা যে যতগুলি টাকাটা উঠবে সেটা ওয়াইনাডের যে ফ্লাড যেটা হয়েছে, বন্যা হয়েছে, বন্যার রিলিফে টাকাটা যাবে, তার জন্যে আমরা খেলবো। আর আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শককে এবং ক্রীড়াপ্রেমীদের, বাংলার সমস্ত ক্রীড়াপ্রেমীদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের সমস্ত কমিটি মেম্বারকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে আজকে এই জায়গাটা আইএসএল এ টিম এসছে, আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়েছে, তার জন্যে আমাদের সমস্ত ক্রীড়াপ্রেমীদেরকে ধন্যবাদ জানাই যে বাংলা থেকে আর একটা দল আইএসএল খেলতে চলেছে। রাজুদা, একটা প্রশ্ন, যে আপনি এটা বলছিলেন যে দল হয়তো এখনই ভাবছি না যে একদম টপে ফিনিশ করবে, কিন্তু আমরা 3-4-এর মধ্যে থাকবো এই আশায় আছে। তো আপনাদের তো নিশ্চয়ই একটা লক্ষ্য রয়েছে যে আগামী 2 বছর বা 3 বছরের একটা প্ল্যান রয়েছে। কীরকম ভাবে সাইমেন্টালিয়াসলি দলটাকে উপরের দিকে ভাবছেন বা আপনাদের টার্গেটটা কোন? এটা প্রথম আমরা আইএসএল খেলবো, এবার সেটা তো এক্সপিরিয়েন্স আমাদেরকে একটু গেইন করতে হবে, কারণ আই লিগ খেলেছি, এবার আইএসএল খেলতে যাচ্ছি। 2 নম্বর হলো আমাদের ইনভেস্টার, সব থেকে বড় হলো ইনভেস্টার কতটা আমাদেরকে সাপোর্ট করবে। আমরা তো হোল হার্টেডলি সাপোর্ট করছি। আগামী দিনে আমরা কিভাবে খেলবো, কিভাবে করবো, মানে 2 বছর পর, সেটা আমাদের ইনভেস্টারের সাথে বসে আলোচনা করে আরও বিগ বাজেট যদি টিম হতে গেলে আরও বেটার হবে। তার জন্যই আমরা হয়তো চ্যাম্পিয়নশিপের জন্য আমরা বলতে পারি, কিন্তু এক্ষুনি যে আমি বলবো যে চ্যাম্পিয়নশিপে যাবো এরকম আমি বলবো না। কিন্তু সমস্ত টিম, যতগুলি টিম আছে, সব চ্যাম্পিয়নশিপের লক্ষ্যতেই খেলে। কিন্তু আজকের দিনে যেহেতু আমরা ফার্স্ট টাইম উঠেছি, আমরা কিন্তু ভালো একটা পজিশনে থাকবো, এইটুকু আমাদের বিশ্বাস, আশা। আর টিম দেখে আমাদের পুরো বিশ্বাস আমাদের বাঙ্কার হিলের উপরে এবং আমাদের কোচের উপরে, যে আগামী দিনে আরও ভালো বেটার টিম আমরা করব। এবং তার সঙ্গে সঙ্গে এখন স্রাচিও চলে এসছে আমাদের সঙ্গে, আরেকজনও যোগ দিয়েছে অ্যাজ আ সাপোর্টিং ইনভেস্টার হিসাবে। তো আশা করছি একটা মোটামুটি একটা ভালো দল করে আমরা ভালো একটা জায়গা যেতে পারব। এভরিথিং, মহিলা ফুটবল থেকে নিয়ে ক্রিকেট না, নট ক্রিকেট, অনলি ফুটবল রিলেটেড যতগুলি আছে আমাদের, ফুটস্টল থেকে নিয়ে সমস্ত যতগুলি আছে টোটাল, রিজার্ভ টিম থেকে নিয়ে, CFL থেকে নিয়ে, আইএসএল থেকে, সমস্ত ফুটবল রিলেটেড যতগুলি আছে সবকটাতে ওরা পার্টিসিপেট করে। পরপর মানে 3খানা ধাপ পেরিয়ে, মানে 2টো ধাপ পেরিয়ে কিন্তু আইএসএল এর কোনো টাকা দিয়ে না। এই যে একটা জার্নি, একটা কি নস্টালজিয়া বা একটা অদ্ভুত জার্নি আছে, যেটা আমাদের বাংলার মধ্যে 3টে টিম আছে, মডার্ন স্পোর্টিং আছে, এসবি মল আছে, মোহনবাগান আছে। তাদের জার্নিটা অন্যরকম, আমাদের জন্য। আমি কাউকে ছোটো করে করতে চাই, সবাই
আমরা একটা গ্রুপের মধ্যে খেলতে যাচ্ছি, সবাইকে অভিনন্দন আছে, সবাই ভালো খেলছে, কিন্তু আমরা যে জার্নি করেছি সেটা সঠিক জার্নিভাবে আমি গেছি। কেননা আমরা সেকেন্ড ডিভিশন কোয়ালিফাই করেছি, তারপরে ওখান থেকে আই লিগে চলে এসেছি, ফার্স্ট আই লিগ থেকে 3 বছর পরিশ্রম করার পরে আমরা সুপার আইএসএলে উঠেছি। এর মধ্যে আমাদের প্লেয়ার আছে, আমাদের সাপোর্টার আছে, সব থেকে বড় ক্রেডিট আমাদের বাংকার হিলকে দেওয়া। আর যে সেই সময় যখন সেকেন্ড ডিভিশনে আমরা ছিলাম সেই সময় কোনো ইনভেস্টার আসে না, কোনো ক্লাবকে তুমি দেখবে না যে সেকেন্ড ডিভিশনের মধ্যে কোনো ইনভেস্টার আসে, কিন্তু আমাদের ও ব্লাইন্ডলি সাপোর্ট করেছে আর বাই হার্ট সাপোর্ট করেছে। তার জন্যে আমরা সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট আই লিগে এসেছি। আই লিগ 3 বছর পরিশ্রম করার পরে আমরা আইএসএল কোয়ালিফাই করেছি। আজ যখন পেছন দিকে ফিরে যান, মানে সেই আজ থেকে 4 বছর আগের যে জার্নিটা শুরু হলো, কিরকম লাগে পেছনের দিকটা তাকিয়ে আজকের এই আইএসএল? ভালো হলে তো ভালোই লাগবে। আমরা এটা তো কোনো একটা লোকের এর মধ্যে যোগদান নেই, সবারই আছে। এটা টিম মডার্ন স্পোর্টিং আছে, আমরা সকলে যারা ক্লাবের মধ্যে আছি, আমাদের প্রেসিডেন্ট আছে, জেনারেল সেক্রেটারি আছে, আদার্স যতগুলো মেম্বার আছে, আমরা আছি, বেলাল আছে, সারাদিন 24 ঘন্টা লেগে থাকে। টাইমের তো একটা ভ্যালু আছে না। ব্যাপারটা হচ্ছে যে আমরা সবসময় আমরাও টাইম দিই, যতটুকু পারি আমি টাইম দিই। তো এটা আমাদের একটা পরিশ্রমের, যা পরিশ্রম করেছি 23 বছর থেকে, এটা আজকে না, 23 বছর থেকে যেটা আমরা পরিশ্রম করে এসেছি তার একটা ফলাফল আজকে আমরা পেয়েছি। আর এখন আমাদের অনেক টাফ জার্নি আছে। এই বছর আমাদের লার্নিং আছে। ফার্স্ট বছর ইস্ট বেঙ্গল পরপর 3 বছর আই থিঙ্ক খেলেছে, তার মধ্যে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এরকম ফিনিশ করেছে, তাতে কোনো লজ্জা নেই। কেননা এখানে ধাপে ধাপে এগোতে হবে। আপনি একবার বলে দিলাম যে আমি এই বছর চ্যাম্পিয়ন হয়ে যাব, আমি এই করে নেব, সেই করে নেব, এই পার্টটা টোটালি ডিফারেন্ট। এর মধ্যে ইন্ডিয়ার সেরা সেরা টিম আছে, বড় বড় ইনভেস্টার আছে, তারা 200 কোটি টাকা, 300 কোটি টাকা তারা ইনভেস্ট করতে পারে। বোম্বে সিটি এফসি আছে, কেরালা ব্লাস্টার আছে, মোহনবাগানের মতন আরপিজি আছে ওনার সঙ্গে। এখন পয়সাটা তো একটা তো ডিফারেন্স তৈরি করেই দেয়। আমাদেরও ইনভেস্টার এসছে, একটা লিমিটের মধ্যে আমরা টিম করেছি, আমরা একটা রেসপেক্টেবল জায়গায় থাকতে পারি। নম্বরটা বলা যাবে না, এটা নম্বর বলা আমার মনে হয় আজকে যদি আমি বলে দিই এই নম্বরে থাকবো এটা ভুল হবে। কিন্তু মডার্ন স্পোর্টিং, ইস্ট বেঙ্গল, মোহনবাগান যখনই যে টুর্নামেন্টে যায় তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যায়। হলুম কি না হলাম সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু আমাদের চেষ্টা থাকবে, আমাদের সকলের চেষ্টা আছে, আমাদের দর্শকদের চেষ্টা আছে, ওরাও সবসময় প্রার্থনা করে। আশা করি আমাদের একটা রেসপেক্টেবল জায়গাতে আমরা ফিনিশ করি।